আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা যাব সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়াক জামে মসজিদে। সেখানে মসজিদের জন্য আমরা কার্পেট সংগ্রহ করে নিয়ে যাব। মসজিদ থেকে আমাদেরকে জানানো হয়েছে মসজিদে কার্পেট নাই, মুসল্লিরা নামাজ আদায় করতে বেশ কষ্টের শিকার হচ্ছেন। তো ঠান্ডার ভিতরে নামাজ আদায় করা অনেক কষ্টকর। তো আমরা এই বিষয়টি জানানোর পরে কানাডা থেকে আমাদের তাহমিনা সিদ্দিকা আপু মসজিদের জন্য কার্পেটের ব্যবস্থা করেছেন। তাহমিনা সিদ্দিকা আপুর সহায়তায় আমরা উল্লাপাড়া বাজার থেকে পারভেজের দোকান থেকে আমরা কার্পেট সংগ্রহ করব। তার আগে চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে, একটু চা খাবো। আসসালামু আলাইকুম লিয়াকত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, সকালবেলা এক কাপ চা দেন আমাদের। লিয়াকত ভাই আমাদেরকে চা বানিয়ে দিবে, আমরা এক কাপ গরম লাল চা খেয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ব। লিয়াকত ভাইয়ের স্পেশাল চা চলে আসছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। চা খাবো, চা খেয়ে কাজের উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়ব। অনেক চমৎকার, সকালবেলা এক কাপ চা খাওয়ার মজাই অন্যরকম। বন্ধুরা, পারভেজ ভ্যারাইটি স্টোর থেকে আমরা মসজিদের জন্য এখন কার্পেট সংগ্রহ করব। চলেন দেখি কি ধরনের মসজিদের কার্পেট আছে পারভেজের কাছে, সেখান থেকে আমাদের পছন্দ মতো কার্পেট সংগ্রহ করে নেই তাহমিনা সিদ্দিকা আপুর সহায়তায়। পারভেজ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। পারভেজ, আমরা আজকে কাওয়াক মসজিদের জন্য কিছু কার্পেট সংগ্রহ করব। তোমার কাছে মসজিদের কার্পেট আছে? জি ইনশাআল্লাহ, সব রকম আছে, যেরকম আপনারা চান। এর আগে যেটা ভালোটা নিছিলেন ওই অরিজিনালটা আছে। ওইটাই আছে না? ওইটাই আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে ওই কার্পেট আজকে মসজিদের জন্য দিয়ে দাও। চলে আসছি পারভেজের গোডাউনে। গোডাউন থেকে আমরা যাচাই বাছাই করে মসজিদের জন্য কার্পেট নিব। কোনটা? নতুন রোল কাশ্মীরি তো এটা না? আচ্ছা, একটু খুলে দেখাও আমাদের। এটা তো কাশ্মীরিটা না? অরিজিনাল কাশ্মীর। আচ্ছা, অরিজিনাল কাশ্মীর এটা না? বেশ মোটা আছে, নামাজ আদায় করে মুসল্লিরা বেশ আরাম পাবেন বোঝা যাচ্ছে। এর আগেও আমরা অন্যান্য মসজিদে যে কার্পেটগুলো দিয়েছি এই কার্পেটই দিয়েছিলাম পারভেজের কাছ থেকে নিয়ে। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাগবে 5 কাতারের জন্য 38 ফিট করে 5 কাতার। ঠিক আছে, মাপ মতো কাটো, আমরা নিয়ে যাই, শুধু বিছাই দিয়ে আসবো মসজিদে। পারভেজ ভাইয়া, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুব ভালো চলতেছে। ভালো চলতেছে না? আচ্ছা পারভেজ, অনেকেই তো আমার কাছে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাইয়া, আপনারা যে মসজিদের জন্য কার্পেট বা মাদ্রাসায় যে কার্পেটগুলো দেন এগুলো বেশ সুন্দর, বেশ ভালো লাগে দেখতে, এগুলো কোথা থেকে আমরা সংগ্রহ করব? তো আজকে আমরা চিন্তা করলাম তুমি যদি ফোন নাম্বারটা দিয়ে দাও তাহলে ওনারা সরাসরি তোমার সাথে যোগাযোগ করতে পারবে। তোমার ফোন নাম্বারটা বলো ভাই। 01761898875। তাহলে তোমার সাথে সরাসরি যোগাযোগ করলে তুমি মসজিদের যে কার্পেটগুলো, মাদ্রাসার কার্পেটগুলো ওনাদের সরাসরি দাম জানিয়ে দিতে পারলাম। ইন্দোনেশিয়ান, দেশি, এ টু জেড সব দিতে পারবো। সবই আমার কাছে একদম আপনার 130 টাকা থেকে শুরু করে 1680 টাকা পর্যন্ত গজের কার্পেটগুলো আছে। এত দামি কার্পেটও আছে? হ্যাঁ, এত দামি কার্পেট, মসজিদ পেয়ার কার্পেট যেগুলো বলে। মসজিদে এত দামি কার্পেট ইউজ হয়? হ্যাঁ, ইউজ হয়। পারভেজের কাছে চমৎকার চমৎকার কার্পেট আছে, বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য যে কার্পেটগুলো ব্যবহার হয় পারভেজের কাছে আপনারা পাবেন। আপনারা ওর সাথে যোগাযোগ করে কার্পেট আপনাদের পছন্দ মতো সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়া পারভেজের কাছে কিন্তু আরও অনেক ধরনের জিনিসপত্র আছে, সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। মাপামাপি তো হচ্ছে ওইদিকে, তাই না? বিল করছো তো না? আচ্ছা, এই নাও ভাইয়া।
আচ্ছা গরম আচ্ছা আপনার নিয়ে আসো ভিডিও করতে নিয়ে আসো পারভেজ আচ্ছা 5টা কাতারের জন্য দিয়ে দিছে তাই না? 5 টাকা তার জন্য ফুল মাপ সম্পূর্ণ দিয়ে ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজিম উঠেছে সবগুলো? 1 2 3 4 5 কাতারের জন্য 5টা কেটে নিয়েছি আমরা। এখন আমরা রওনা দিই। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই মসজিদে তো কার্পেট নাই আমরা জেনেছিলাম, তো আপনাদের মসজিদের জন্য কানাডা থেকে আমার এক আপা তাহমিনা সিদ্দিকা আপা মসজিদের জন্য কার্পেট উপহার পাঠাচ্ছেন। তো আপনারা গ্রহণ করলে আমরা খুশি হতাম। ইনশাআল্লাহ। এই নেন, আপনাদের জন্য উপহারের কার্পেট মসজিদে বিছিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তাহমিনা সিদ্দিকা আপুর কার্পেট আমরা মসজিদের মামার হাতে তুলে দিলাম। দর্শক বন্ধুরা, গতকাল শুক্রবার দিন আমরা মসজিদের জন্য কার্পেট কিনে নিয়েছিলাম। যেহেতু শনিবার দিন উল্লাপাড়া বাজার বন্ধ থাকে, বাজারে কোনো দোকানপাট খোলা থাকে না, আমরা সংগ্রহ করতে পারতাম না, যে কারণে শুক্রবার দিন কিনে নিয়েছিলাম মসজিদের জন্য কার্পেট। আর যে মসজিদে আমরা কার্পেটটি দিতে চেয়েছিলাম সেই মসজিদের সঙ্গত কিছু কারণবশত আমরা কার্পেটটা সেখানে পৌঁছাতে পারি নাই। আমরা কার্পেটগুলি আজ নিয়ে এসেছি আরও একটি মসজিদে, প্রয়োজন ছিল আমাদেরকে জানিয়েছিলেন। এটিও কাওয়াকের ভিতরেই মসজিদের অবস্থান, হাসপাতালের একদম সন্নিকটে। সেই মসজিদ আমার পিছনে দেখতেই পাচ্ছেন, টিনশেড ছোট একটি মসজিদ। এই মসজিদেই কার্পেটগুলি, তাহমিনা সিদ্দিকা আপুর কার্পেটের উপহারের কার্পেটগুলি আমরা এখানে পৌঁছে দিচ্ছি। টান কর। দর্শক বন্ধুরা, পাশে টেম্পো স্ট্যান্ড, তার পাশে মাইক্রো স্ট্যান্ড, আর এই পাশে হাসপাতাল হওয়ার কারণে প্রচুর জনসমাগম হয় এখানে। আর প্রচুর মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। যদিও ছোট মসজিদ, কিন্তু শুক্রবার দিন তো রাস্তাতে পর্যন্ত মানুষজন নামাজ আদায় করেন, মুসল্লিরা নামাজ আদায় করেন। ছোট মসজিদ হওয়ার কারণে লোক সংকুলান হয় না, রাস্তাতে জায়নামাজ বিছানো হয়, সেখানেই মুসল্লিরা নামাজ আদায় করেন। মসজিদ থেকে দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে আবদার জানানো ছিল যে মসজিদে কার্পেটের প্রয়োজন, সেটা বিবেচনায় নিয়ে আজ আমরা তাহমিনা সিদ্দিকা আপুর জায়নামাজ কার্পেট মসজিদে পৌঁছে দিলাম। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আসসালামু রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এখানকার মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, আপা আমার কানাডাতে বসবাস করেন, উনি শারীরিকভাবে অসুস্থ, অপারেশন হবে কয়েকদিনের মধ্যে। তো আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপা আপনাদের জন্য কিছু মসজিদের মুসল্লিদের জন্য কার্পেটের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করব মুসল্লিরা এখন নামাজ আদায় করে অনেক আরাম পাবেন। আলহামদুলিল্লাহ, আমি তাহমিনা সিদ্দিকা আবাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমরা একটু মসজিদে কষ্ট করতেছিলাম, জি, আমাদের চট ছিল না, তাই আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার দিলের আশা পুরো করে, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ দান করে। আমিন। হ্যাঁ, আপনাকে হাজার হাজার শুকরিয়া জানাই। আমি কি দেওয়া আপনাকে এটা আবেগটা প্রকাশ করতে পারতেছি না, আপনি এত সুন্দর একটা কাজ ধন্যবাদ, করেছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া। শুক্রিয়া, ঠিক আছে।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, আপনার হুকুম ছিল 4 রাকাত ফরজ নামাজ জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ, সর্বপ্রথমে আপনার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন, আমাদের হায়াত তৈয়বা দান করেন, আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সবাইকে নামাজি বানাই দেন। আল্লাহ বিশেষ করে মসজিদের জন্য আল্লাহ কানাডা থেকে সিদ্দিকা তাহমিনা সিদ্দিকা আল্লাহ আপা মসজিদের জন্য 5খানা চট দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করলেন, কবুল ও মঞ্জুর করলেন। আল্লাহ আমার আফা অপারেশন হবে, তাই দোয়া চাইছে, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ ওনার অপারেশনকে সাকসেসফুল করে দেন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন, ওনাকে হায়াত তৈয়বা দান করেন। ওনার দিলের যত আশা আছে জায়েদ আশাগুলি সব পুরা করে দেন, দুনিয়া আখিরাতে কামিয়াব করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্দিকা, তার সাথে হাসর করার তৌফিক দান করেন। নবীর বিটি মা ফাতেমা খাতুনে জান্নাহ, তেনার সাথে হাসর করার তৌফিক দান করেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মধ্যে শামিল করে নিলেন। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি। বিশেষ করে আল্লাহ যারা আমার জলিল সাহেব, ওনার সাথে আমার 14 ভাইজান আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে শটগুলি নিয়ে আসছে, মসজিদের জন্য কত সুন্দর বিছাইয়ে দিয়েছে, মসজিদকে মনোরম সুন্দর করে গঠন করে তুলেছে, মসজিদের কাঠামো তৈরি করে দিয়েছে। ওনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ ওনাদের দিলের আশাকে, ওনাদের আক্রান্ত পরিশ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বিরহমাতিকা ইয়া আরহাম। আলহামদুলিল্লাহ, কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপুর উপহারের কার্পেট আমরা কাওয়াক মসজিদে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। আর আপার জন্য আপনারাও দোয়া করবেন। আপা শারীরিকভাবে অসুস্থ, কদিন পরে তিনি অপারেশন করতে যাচ্ছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারাও দোয়া করবেন সকলেই, আপা যেন দ্রুত সুস্থতা লাভ করে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে, নতুন আয়োজনে। আল্লাহ হাফেজ।